শিবির যেখানে ভালো জিনিস সেখানে, জামাত শিবির যেখানে সন্ত্রাস মুক্ত পরিবেশ সেখানে, জামাত শিবির যেখানে সুদ মুক্ত পরিবেশ সেখানে। সুতরাং জামাত শিবিরকে আপনারা খারাপ দৃষ্টিতে দেখার সুযোগ নেই। হ্যাঁ, তো এইটার উপরে যতই ট্যাগ লাগানো হোক, ইসলামী ব্যাংক আছে, ইসলামী ব্যাংক থাকবে। এটার বিরুদ্ধে কোনো বদনাম ছড়ায় লাভ হবে না ইনশাআল্লাহ। যদি খুরশিদ আলমের পদত্যাগ না করেন সেক্ষেত্রে খুরশিদ আলম যতদিন পর্যন্ত পদত্যাগ না, আর পদত্যাগ করবে কি? এখনো তো উনি অফিস করতে পারছেন না, অফিসে বসতে পারছে না। এই যে হেড অফিসের সামনে, আপনারা নিশ্চয় ভিডিওতে ক্যাচ করতেছেন, এই হেড অফিসের সামনে তো আমরা আছি। আমরা আসলে কোনো ব্যক্তি বিশেষের উপরে আমাদের ক্ষোভ নয়, ক্ষোভ হচ্ছে সিস্টেমের উপরে। ইসলামী ব্যাংক তো আগে যেমন ছিল তেমনই আছে। এটা পরিচালনা পর্ষদের মধ্যে যারা আছে এরা ধার্মিক, এরা দক্ষ, এরা অর্থনৈতিক সেক্টরে এমন প্রশিক্ষণ নিয়েছে, তারা শুধু ইসলামী ব্যাংক না, ইসলামী ব্যাংকের সাথে যারা জড়িত আছে এদেরকে যদি আপনি এই বাংলাদেশ ব্যাংকের, সোনালী ব্যাংকের, রূপালী ব্যাংকের, পূবালী ব্যাংকের ম্যানেজারও বানায় দেন, সমস্ত ব্যাংকগুলো তারা পরিচালনা করার মতো ক্ষমতা রাখে যারা ইসলামী ব্যাংক পরিচালনা করতেছেন। তো ইসলামী ব্যাংকে যেখানে আপনার সুস্থ ধারার মানুষ আছে, ধার্মিক মানুষ আছে, এবং ইসলামী চিন্তাধারার আমানতদারির প্রশ্নে যারা সৎ, পরকালে জবাবদিহিতামূলক মন মানসিকতা যাদের আছে, এই জাতীয় ভালো মানুষ দিয়ে কিন্তু ব্যাংক পরিচালিত হচ্ছে। হ্যাঁ, এখানে একজন না, দুইজন না, বাংলাদেশে অসংখ্য শাখা প্রশাখা ছড়িয়ে আছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, সব জায়গায় ইসলামী ব্যাংকের শাখা রয়েছে, উপজেলা পর্যায়ে পর্যন্ত। কোনো উপজেলার একটা ব্যাংকের ম্যানেজারকেও যদি আপনি বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকের ম্যানেজার বানিয়ে দেন বা হেড অফিসের ম্যানেজার বানিয়ে দেন, সেও কিন্তু একটা ব্যাংক পরিচালনা করার ক্ষমতা রাখে। এই জন্য ইসলামী ব্যাংক পরিচালনা করার জন্যে নতুন করে কাউকে, বিতর্কিত মানুষকে ব্যাংকের চেয়ারম্যান বানাবার কোনো প্রয়োজন নাই বলে আমরা সবাই মনে করছি। আমার নাম খন্দকার।